শেষ পর্যন্ত দেখা যায় কি এক্সাক্টলি নিউজ ফ্যাক্টরি, ডান্সিং এই সকল জায়গাতেই প্লেয়াররা যায়। তো প্লেন প্যাডটাও দিয়ে এসেছে। অনেকটা নিউজ ফ্যাক্টরির দিকে যাওয়া পসিবল। সো প্লেয়ার্সরা হয়তো ওখানে যেতে পারে। বাট লেটস সি অ্যাকচুয়ালি প্লেয়ার্সরা কোথায়, কোথায় ফাইট নিতে চায় অ্যান্ড তাদের ট্যাকটিক্স এ একটু ভিন্নতা বা একটু ডিফারেন্সিয়েশন আসে কিনা। বর্তমান পর্যায়ে দেখতে পাবো ম্যাড বয়েজ তারা জাম্প দেওয়ার চেষ্টা করতে পারে। বাট আসলে কি ২ টা প্লেন প্যাড একই জায়গা থেকে যাচ্ছে? কারণ আমার মনে হয় একটা প্লেন পিছনে আরেকটা আবার সামনে টাইপের। কিছুটা কিন্তু আসলে A1 আর যে মিডল সেন্টারে থাকছিলেন অ্যাবি স্পোর্টস থেকে থার্ড ছিরা তিনি কিন্তু তার ভেহিকলটা কোনরকম ভাবে ভুল না হয় এবং এলিমিনেশন এর কাউন্টটাও পারফেক্ট ওয়েতে থাকে। দেখতে পাচ্ছি A1RG স্পোর্টস এর পক্ষ থেকে রয়েছে ফ্ল্যাশ, রাউডি, সিরিস্টার এবং ডেথস্টর্ম। গত ম্যাচে কিন্তু চিকেনটা হাতছাড়া হয়ে গিয়েছে। এই ম্যাচ থেকে একটা ভালো জাম্প তারা দিতে চাইবে। এই পর্যায়ে ফ্ল্যাশকে দেখা যাচ্ছে এসকেপ রাউটটা হয়তো বেছে নিয়েছে কজ ব্যাক এন্ড ইয়ার্ড থেকে দুটো প্লেয়ার কিন্তু ছিল। হয়তোবা সিএমএ স্পোর্টস তারা নিয়ে নিয়েছেন বিদায়। অ্যান্ড আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে ডেস্ট্রমকে তিনি কিন্তু ফায়ার করে যাচ্ছেন সামনের অপোনেন্ট টিমকে ড্যামেজ ডিল করার একটা চেষ্টা ছিল। বাট এরই মাঝে আমাদের নতুন একটি জোন সার্কেল কিন্তু শিফট হয়ে যাচ্ছে। অ্যান্ড সেই জোন সার্কেল থেকে আমরা কিন্তু অনেকগুলো টিমকে দেখতে পাচ্ছিলাম তারা জোন সাপোর্টটা পেয়েছিলেন। বাট এবার টিম A1 আর যে তারা কিন্তু ফাইট ইনিশিয়েট করছেন। ডেস্ট্রম ৩টি কিল পয়েন্ট সিকিউর করেছেন। অপর পাশে কিন্তু দেখা যাচ্ছিল কিউবি তারা হারিয়ে ফেলছেন প্লেয়ার। ৬টি এলিমিনেশন পয়েন্ট চলে এসেছে টিম A1 আর জি স্পোর্টস এর কাছে। বিদায় অ্যান্ড ডিএসএমআর তারাও কিন্তু জোনের আউটসাইডে বিদায় হয়ে গেছেন। মানে ফাইট গুলো ইনিশিয়েট হয়েছিল জোনের বাইরে। সো ৮টি দূরে আসবে প্লেয়ার সেই জায়গা থেকে A1RG ফ্ল্যাশ চমৎকার গ্রেনেড করতে চাইছে এন্ড দ্য গ্রেনেড ইট ক্যান বি আ ডেডলি গ্রেনেড ইম্প্যাক্ট এন্ড এরই সাথে গ্রেনেডটা চলে যাচ্ছে এন্ড রাইট নাও দেখতে পাচ্ছি জার্ভিস তাকে করা হয়েছে পুরোপুরি নক এন্ড ফিনিশ। সেখান থেকে A1RG ফুল রোস্টারটাকে অ্যালাইভ রেখে 11তম এলিমিনেশনটা কিন্তু সিকিউর করে নিয়েছে। 1971 এমএসসি স্পোর্টস তাদেরকে দেখা যাচ্ছে আননোন এখন টিকে রয়েছে, তার দুটো প্লেয়ার খুঁয়ে গিয়েছে। সো ডেফিনেটলি সার্কেলের এজের যে কন্ট্রোল সেটা কিন্তু রাখতে চাইছে বাট টপ হয়ে গিয়েছে ডাউন E4 হি ইজ অন ফায়ার রাইট নাও। ডাউন করে তো দিয়েছে, সামনে থেকে প্রেসারটাও দেওয়ার চেষ্টা করবে। সেখান থেকে তার ক্লাচ বেই টিমমেটটি অনেকটা কিন্তু নক হয়ে ব্লিড আউট হয়ে যাচ্ছে। E4 হোয়াট উইল হি ডু রাইট নাও? কোন রকম ভাবে ঠিকই রয়েছে এন্ড প্লেয়ার কভারের এই জায়গা থেকে পিছপা হওয়ার সম্ভাবনা কোনোভাবেই দেখতে পাচ্ছি না। গ্রেনেডটা চলে যাবে সিরিজটার পক্ষ থেকে। দ্য গ্রেনেড ইজ বাউন্সিং অফ বাট E4 টিকে রয়ে গিয়েছে অ্যাজ আ সোলো প্লেয়ার, তাকে ক্যারি আউট দিতে হবে। E4 এর মধ্যেই কিন্তু তার টিমমেটকে পুরোপুরি হারিয়ে ফেলছে। সো ক্লাচ তাকে যেহেতু নক এন্ড ফিনিশ দেওয়া হয়ে গিয়েছে একা হাতে সামালটা দিতে চাইবে E4 বাট এখন ব্যাকইয়ার্ডে যাওয়ার চেষ্টা, সেখান থেকে কাভারটা এনশিওর হয়ে গিয়েছে। ব্রিজের লোয়ার পোর্শনে গিয়ে টিকে থাকার লড়াইটা সে করতে চাচ্ছে বাট এখন যে প্রান্তেই যাক না কেন প্লেয়াররা দেখে ফেলতে পারে তাকে। দূর থেকে কিন্তু স্লেয়ারকে দেখে ফেলার সম্ভাবনা ছিল বাট E4 কোন রকম আক্রমণ করতে চাচ্ছে না। সে জানে এক ফোঁটা শব্দ করলেই কিন্তু তার জায়গাটা হয়ে যাবে কম্প্রোমাইজ। সার্কেলের দিকে বেরিয়ে পড়েছে বাট ফাইনালি তাকে দেখা হয়ে যাচ্ছে। এখন গিয়ে ওপেনে তাকে জিগেল 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 করে নাচতে হচ্ছে, নাচা ছাড়া উপায় নেই। কাভারটা কিন্তু এনশিওর করতেই হবে এন্ড এইবার গিয়ে স্কাই স্পোর্টস এলিমিনেশনটা নিতে পারবে কি? অপর প্রান্তে ওয়াটার সাইডে রয়েছে হুইজি, কোন রকম ভাবে গার্ড সাইড থেকে কিন্তু সুইম করে আসার চেষ্টা। স্কাই ফোর্স ডেফিনেটলি দে হ্যাভ দ্য হায়ার গ্রাউন্ড অ্যাডভান্টেজ বাট এই অ্যাডভান্টেজটা কাজে লাগাতে হবে। ডেড স্টর্ম রিকভার হয়ে গিয়েছে, সামনের সাইডে দেখার চেষ্টা। 13তম এলিমিনেশন নেবার পর এখন গিয়ে স্কাই ফোর্স এর এগেইনস্টে কিন্তু তাদের ফাইটটা এন্ড স্কাই স্পোর্টস তারা কি এখান থেকে টিকে থাকতে পারবে? ম্যাড বয়েজ অলরেডি নক এন্ড ফিনিশ, সামনের সাইডে এগিয়ে যাচ্ছে A1RG, দে আর গোইং ফর দ্য র‍্যাম্পেজ মোমেন্ট। অবশ্যই আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে স্কাই স্পোর্টস লিগে থাকার চেষ্টাটা লড়াইটা করে যাচ্ছেন। একই সাথে দুটো প্লেয়ার আসলে প্রোন পজিশনে রয়েছেন। কোনোভাবে আসলে তারা কম্প্রোমাইজ করতে চান না এরিয়াটা। বাট আমার মনে হচ্ছে E1 আর জি স্পোর্টস তারা কিন্তু পুরো দখলটা নিয়ে যাচ্ছেন। যেখানে কিনা থ্রোয়েবল ইউজ করে ফেলা হচ্ছে অ্যান্ড ফ্ল্যাশের তরফ থেকে একটি গ্রেনেড চলে গেল। সেখান থেকে নকআউটও বেরিয়ে এসেছে। বাকি ৩ টে প্লেয়ার কিন্তু এবার রয়েছেন অ্যান্ড তাদের উপরে কিন্তু এবার প্রেশারটা থাকছিল। দেখা যাচ্ছে ফ্ল্যাশ একলাই কিন্তু কনফিডেন্স নিয়ে এগিয়ে যাচ্ছেন। হাতে রয়েছে শটগান। সেই শটগানটা স্প্যাম করার চেষ্টা থাকবে। বাট কাউন্টার অ্যাটাক এখানে কিন্তু চলে আসে অবশ্যই। আমরা কিন্তু লালার তরফ থেকে বলতে পারি একটি রিফ্লেক্স ফায়ার ছিল। ম্যাজিশিয়ান তাকেও কিন্তু টেক ডাউন করে ফেলা হয়েছে। ডেস্ট্রম অ্যান্ড সাথে কিন্তু ফ্লাশ তিনিও পড়ে গেছেন ডাউন। ফাইনাল ফিনিশিংটা এখানে সিনিস্টার কি দিতে পারবেন কিনা দেখা যাক। লালা রেস্কিউ করার চেষ্টা করছেন। অপর পাশে সিনিস্টার তিনি কিন্তু এগিয়ে আছেন অ্যান্ড ফাইনাল ফিনিশিংটা কিন্তু দিয়ে ফেলেছেন A1 আর জি সিনিস্টার অ্যান্ড টোটালি ডেডস্টর্ম তার কাছে ৮টি এলিমিনেশন পয়েন্ট চলে গেছে অ্যান্ড দুটো এলিমিনেশন পয়েন্টের সাথে এবার #4 এ বিদায় নিয়ে ফেলেছেন স্কাই স্পোর্টস। মানে টোটালি A1 আর জি স্পোর্টস তারা কিন্তু মিরামার কিং ছিলেন অ্যান্ড মিরামারে যদিও তাদের কাছে তেমন কোনো পয়েন্টস ছিল না বাট এই ম্যাচটা জাস্ট অসাধারণ কিছু ডোমিনেশন দেখিয়েছেন। টোটালি 20 কিলস এবার কিন্তু তাদের কাছে রয়েছে অ্যান্ড বাকি এখনো আরো দুটো টিমস থাকছে। দেখা যাক আসলে E1 আর জি স্পোর্টস তাদের কাছ থেকে সেই চিকেন ডিনারটা ছিনিয়ে নিয়ে যেতে পারছে কিনা।
আসলে ওস্তাদের মার শেষ রাতে। সো এই অবস্থায় কিন্তু আমরা হয়তো দেখতে চলেছি A1 আর জি স্পোর্টস ১ম ২ ম্যাচে বেশি একটা ইম্প্যাক্টফুল রেজাল্ট না আসলেও তারা কিন্তু শেষের দিকে এসে এই রন্ডোতে একটা বড়সড় জাম্পি দিয়ে যাচ্ছে। চিকেনটা জাস্ট বাকি রয়েছে সেটি এনশিওর করতে চাইবে। বাট পক্ষান্তরে কিন্তু এফবিআই সহ আরো একটি দল রয়েছে। বাট ডেড স্টর্ম চলে গিয়েছে এফবিআই এর দিকে এন্ড জাবা মাত্রই নকডাউন দিয়ে দিয়েছে। ফ্ল্যাশ পক্ষান্তরে কিন্তু এখানে ভেহিকল মনোভাব দিয়ে দিয়েছে এন্ড সাপোর্ট সিস্টেম করেছে ডাউন। এইবার গিয়ে কিন্তু স্ট্রাভেনের পুরো নক এন্ড ফিনিশ ডাউন হয়ে গিয়েছে। ফ্ল্যাশ এগিয়ে এসেছে শটগান স্প্যামের প্রচেষ্টা ব্যাকিয়ার থেকে জেনে এসেছে ভেহিকল সেই জায়গা থেকে কিন্তু নজরের চেষ্টা করেছে বাট ফ্ল্যাশ বিপদে পড়ে যেতে পারে শটগান এন্ড এর সাথে জাম্প অফ এন্ড হিয়ার উই আর উইথ আওয়ার A1 RG Sports they have given a winner chicken dinner on the match 3 if I'm not wrong উঠায় ফেলবে ভাই exactly that was pretty impressive দেখতে পাচ্ছি সিনিস্টারের কাছে রয়েছে 5টি এলিমিনেশন রাউডির কাছেও 5টি এলিমিনেশন ফ্ল্যাশ তার কাছে 6টি এবং ডেথস্টর্ম একাই 10টি এলিমিনেশন নিয়ে রেখেছে